বাংলাদেশ ক্রিকেটে হয়তো কোনো পজিশনের প্লেয়ারের জন্য এত স্মুথলি ট্রানজিশন হয় নাই। আমাদের যদি কোনো পজিশনে নতুন কোনো প্লেয়ার ট্রাই করা হতো, সে এত সুন্দর ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারতো না, মানে ওই পজিশনটা সে অ্যাডাপ্ট করতে পারতো না। জাকের আলী অনেককে টি-20-তে মাহমুদুল রিয়াদের জায়গাটা দেওয়া হয়েছে এবং যতদূর পর্যন্ত সে খেলছে আজকের ডেট পর্যন্ত সে যেভাবে খেলছে, সে যথেষ্ট পরিমাণ মাহমুদুল্লাহ রিয়াদের রোলটা খুবই সুন্দরভাবে প্লে করতে পারছে। আপনি যদি তার পিচ ম্যাপটা দেখেন, তার হিটিং অ্যাবিলিটিটা দেখেন, দেখবেন যে 38% রান সে অফ সাইডে করছে এবং 63% রান সে করছে লেগ সাইডে। তো মজার বিষয় হলো, তার আপনি যদি সিক্স হিটিং অ্যাবিলিটিটা দেখেন, আমরা শুধু জানতাম জাকের আলী অনেক একটু সাফল করে লেগ সাইডে বল মারতে পারে, কিন্তু এই ম্যাচে দেখেন আপনি, সে যখন সাফল করছে, সাবল করার পরও সে মিড অফে 6 মারতে পারছে, কাভারের উপর দিয়ে 6 মারতে পারছে। কিছু ম্যাচ আগেও জাকের আলী অনেক এই অ্যাবিলিটিটা ছিল না তার ভিতরে। সে সাবল করে অফ সাইডের বলগুলা মিস করে যেত। মানে তার তো একটাই শট ছিল লেগ সাইডে স্লগ করা। তারপর ওয়াইড বল মানে বলার যখন একটু ওয়াইড লাইন বল করছিল, তখন সে ওই বলটা ইভেনচুয়ালি সে অফ সাইডে তো মারতে পারে না, সে লেগ সাইডে টান থেকে মিস করছিল। সো এখানে একটা দৃশ্যমান উন্নতির জায়গা দেখা দিয়েছে জাকের আলী অনেকের। সো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো, জাকেরের জন্য খুবই ভালো। হোপফুলি জাকের সামনের দিনও এইভাবেই পারফর্ম করবে, এইভাবেই সে সার্ভিস দিয়ে যাবে। আর হ্যাঁ, এখনো উন্নতির জায়গা আছে। সে যথেষ্ট পরিমাণ সিঙ্গেল খেলছে এই ম্যাচটা যদি আপনি দেখেন। সে মোট 24টা রান দৌড়াই নিছে, তার মধ্যে 2 রান ডবল ছিল, বাদ বাকি 22টা রান সে সিঙ্গেল নিছে। সিঙ্গেল গুলা একটা নির্দিষ্ট জোন থেকে হয়েছে। হ্যাঁ, আপনি যখন লাস্টের দিকে ব্যাট করবেন তখন আপনার হলো লেগ সাইড একটু ফাঁকা থাকে, কারণ লেগ সাইডের ম্যাক্সিমাম প্লেয়ার ডিপে থাকে, তো ম্যাক্সিমাম সিঙ্গেল আপনার মিড উইকেট অথবা স্কোয়ার লেগ অঞ্চল দিয়েই হবে। কিন্তু ওয়ানডেতে দেখেছি জাকের যথেষ্ট পরিমাণ লং অফ দিয়ে সিঙ্গেল খেলতে পারেন, তার সিঙ্গেল স্কোরিং অপশনটা লিমিটেড না। অ্যাজ তহিদ হৃদয়ের একটা প্রবলেম আছে, সিঙ্গেল স্কোরিং অপশনটা লিমিটেড। সো জাকেরের উন্নতি খুবই দৃশ্যমান। হোপফুলি সে এইভাবেই বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাবে এবং আগামী দিনগুলোতে আরো ভালো করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে মেক শিওর ইউ ফলো মাই পেজ, অ্যান্ড ইফ ইউ আর ভিউইং দিস ফ্রম টিকটক, মেক শিওর ইউ ফলো মাই অ্যাকাউন্ট। যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনাদের কমেন্ট অনেক এনকারেজিং একটা বিষয়। সো একটা কমেন্ট করবেন এবং ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।